যা গরম পড়েছে রান্নাঘরে তো বেশিক্ষণ থাকাই যায় না। তো একটা রেসিপি তোমাদের সাথে নিয়ে আসলাম, যেটা নাকি খুব অল্প সময়ে তোমরা করে খেতে পারবে। চলো দেখে নাও কীভাবে করবে। মাছটা দেখে তো বুঝতেই পেরেছো, এটা হচ্ছে বাটা মাছ। ভালোভাবে ধুয়ে আমি সেটাকে জল ঝরে রেখে দিয়েছি। এখন আমি মাছে দিচ্ছি 1 চামচ লেবুর রস। তারপর দিব একটা পেস্ট, সেটাতে আছে আদা, রসুন, লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। আদা রসুনের পরিমাণটা একটু বেশি আছে। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, বাটার দিয়েছি আর হলুদ। ব্যাস এ কয়টাই জিনিস লাগবে। তারপর আমি মাছটাকে ভালোভাবে ডলে ডলে মেখে নেব। আর মাছটা দেখো আমি কিভাবে কেটেছি, ঠিক এভাবে কাটতে হবে। কেটে ভালোভাবে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে এখন আমি মাছটা রেখে দিব ফ্রিজে 1 ঘন্টার জন্য। আর একটা ব্যাটার রেডি করব। সেখানে আমি মাছের পরিমাণ হিসাবে দিয়ে দিয়েছি বেসন। তারপর যে পেস্টটা আমি মাছে দিয়েছিলাম আদা রসুনের, ওই পেস্টটা দিয়ে দিয়েছি। 2 চামচ আটা দিয়েছি, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে এখানে দিয়েছি কালো জিরে, আর সামান্য জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আর একটু হচ্ছে চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী। আর হলুদ তো দিতে ভুলে গিয়েছিলাম, তো হলুদও দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেখে আমি সেটাকে রেখে দেবো রেস্টে। আর এদিকে আমার 1 ঘন্টা হয়ে গেছে মাছটা। তো দেখো, মাছটা দেখলে বুঝতে পারবে 1 ঘন্টাতে মাছটা কি সুন্দর একদম মেরিনেট হয়ে গেছে। এখন গরম তেল হয়ে গেছে, ওই তেলের যে গরম তেলটা সেটা আমি ব্যাটারের উপর দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা বেশ মোচমোচা হবে খেতে। তারপর এখন একটা একটা করে মাছ নিব, ব্যাটারে ডুবাবো আর গরম তেলে দিব। এইভাবে করে তোমাদের মাছগুলো, সব মাছগুলো ফ্রাই করে নিতে হবে। বেশ লাল লাল করে ফ্রাই করবে, খেতে বেশ মচমচা লাগে খেতে। আর বেশি কিছু লাগে না জানো, গরম গরম ভাত, মসুর ডাল, এই মাছ ভাজা, স্যালাড আর হচ্ছে তোমার লেবু, ব্যাস জমে যাবে তোমাদের দুপুরের খাবারটা। তো এভাবে করে খাবে, অবশ্যই ভালো লাগবে। খুব শর্টকাটে আর টেস্টিও হয় খেতে, কোনো ঝামেলা নেই। গরমের মধ্যে তৃপ্তিদায়ক একটা খাবার। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবে। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আমার রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।